নমস্কার বন্ধুরা, আজ আমরা মেদিনীপুর লোকসভা নিয়ে আলোচনা করব। এই লোকসভায় 2024-এ কোন পার্টি জিততে পারে সেটা নিয়ে আমরা প্রেডিকশন করব আগের ভোটের তথ্য অনুযায়ী। তো চলুন শুরু করা যাক। এই লোকসভাটা 7টা বিধানসভা নিয়ে গঠিত। কী কী জানেন? এগড়া, দাঁতন, কেশিয়ারি, খড়গপুর সদর, নারায়ণগড়, খড়গপুর আর মেদিনীপুর। এই 7টা বিধানসভার মধ্যে যারা এগিয়ে থাকবে তারা এই লোকসভা আসনটা জিততে পারবে অনায়াসে। আবার যদি দেখা যায় যে এখান থেকে কারা জিতে এসে, যে 2009-তে দেখবেন তার সিপিআইএম জিতেছে, এবং 2014-তে তৃণমূল কংগ্রেস, এবং 2019-এ মাননীয় এক্স প্রেসিডেন্ট বিজেপি দিলীপ ঘোষজি এখানে জেতেন। আর এবার যদি দেখা যায় যে 2024-এ এখান থেকে কে কে দাঁড়িয়েছে, তাহলে দেখবেন বিজেপি থেকে দাঁড়িয়েছে অগ্নিমিত্র পাল, তৃণমূল থেকে দাঁড়িয়েছে জুন মালিয়া, এবং সিপিআই থেকে দাঁড়িয়েছে বিপ্লব ভাট্টা। এই তিনজনের মধ্যে জবরদস্ত লড়াই হবে। এবার দেখা যাক কি হয়। প্রথমে বলে রাখি, জুন মালিয়াচি উনি মেদিনীপুরের এখন এমএলএ, আর অগ্নিমিত্র পাল আমাদের আসানসোল সাউথের এমএলএ। দেখা যাক এই দুজনের মধ্যে কে বেশি ছাপ ফেলতে পারে এই দুটো অভিনেত্রীর মধ্যে। তো এবার যদি দেখা যায় যে 2019-এ, তাহলে এখান থেকে দিলীপ ঘোষজি এখান থেকে জেতেন, প্রথম সংসদ হন দিলীপ ঘোষজি জীবনে, তার প্রথম জেতেন 88,952 ভোটের ব্যবধানে তৃণমূলকে হারায়। তৃণমূলের খুব বড় একজন নেতা দাঁড়িয়েছিলেন মানস রঞ্জন ভূঁইয়া স্যার। আচ্ছা, এবার যদি দেখা যায় যে 2014-তে এখান থেকে মেদিনীপুর থেকে তৃণমূল কংগ্রেস জিতে 1,86,666 ভোটের ব্যবধান। আর যদি দেখেন 2009-তে সিপিআই জিতে 48,017 ভোটের ব্যবধান। বুঝতে পারছেন এখানে লোকসভা ভোটে কিরকম কে জিতেছে। এবার যদি দেখা যায় 2021-এ যে বিধানসভা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন অনুযায়ী কে কিরকম ভাবে এগিয়ে, তাহলে দেখবেন এগড়া থেকে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে 18,491 ভোটে, এবং বিজেপি এখানে সেকেন্ড হয়েছিল, প্রায় 45% ভোট পেয়েছে, আর তৃণমূল এখান থেকে 52% ভোট পেয়েছে। তো বলাই যায় তৃণমূল এখানটা অনেকটা এগিয়ে আছে। আচ্ছা, এবার আসছে দাঁতন থেকেও বিজেপি তৃণমূলের জবরদস্ত লড়াই হয়েছিল, মাত্র 623টা ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস এখান থেকে জেতে। আর এবার আসছে কেশিয়ারি থেকেও তৃণমূল কংগ্রেস জেতে, এবং 15,330 ভোটের ব্যবধানে এখান থেকে জেতে। তৃণমূল কংগ্রেস এখান থেকে 50%, এবং বিজেপি এখান থেকে 43% ভোট পায়, বাকি সিপিআই 4%। এবার যদি দেখা যায় খড়গপুর সদর থেকে, এখান থেকে একমাত্র বিজেপি জেতে, হিরণ চট্টোপাধ্যায়জি। উনি আমাদের বেঙ্গলি একজন অভিনেতা, এবং উনি এখন দাঁড়িয়েছেন 2024-এ আমাদের দেবদার এগেনস্টে ঘাটাল থেকে। এবার যদি দেখা যায় নারায়ণগড় থেকেও তৃণমূল কংগ্রেস জেতে মাত্র 2,421 ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস এখান থেকে জেতে। আর ভোট পার্সেন্টেজ খুব ক্লোজ হয়েছিল, কেননা তৃণমূল কংগ্রেস 46 আর বিজেপি 45, তো এটা খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আচ্ছা, এবার খড়গপুর থেকে তৃণমূল কংগ্রেস জেতে 36,230 ভোটের ব্যবধানে। এখানে তৃণমূল কংগ্রেস 54% এবং বিজেপি পায় 36%। তৃণমূল এখান থেকে অনেকটাই লিড দিতে পারে আশা রাখছি 2024-এ। এবার আসছে মেদিনীপুর থেকেও তৃণমূল কংগ্রেস জেতেন, এবং বর্তমান এমএলএ জুন মালিয়াচি, উনি এবার দাঁড়িয়েছেন এই লোকসভা কেন্দ্রে। উনি জেতেন 24,397 ভোটের ব্যবধানে। তো এইবার বুঝতে পারছেন 6টা বিধানসভায় তৃণমূল কংগ্রেস পায়, একটা বিজেপি পায়। এবার যদি দেখা যায় 2021-এর পরিপ্রেক্ষিতে এই লোকসভাতে, তাহলে তৃণমূল কংগ্রেস 93,721 ভোটের ব্যবধানে জিতে আছে। কেননা এখানে জেতাটা খুব টাফ ব্যাপার ছিল, কেননা এটা দিলীপ ঘোষের জায়গা, উনি এখানকার সংসদ ছিলেন, মানে এবার চলে যাবেন। তো এখান থেকে তৃণমূল কংগ্রেস এত ভালোভাবে লিড দিয়েছে, মানে অনেকটা এগিয়ে। তো এখন যে বর্তমান রাজনীতি চলছে, সেখান থেকে তৃণমূল কংগ্রেস অনেকটাই ব্যাক ফুটে। তো দেখা যাক কে জিতে। তো আপনার কি মনে হয় কে জিততে পারে, সেটা একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আপনার প্রিয়জনদের মধ্যে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম।